সন্ত্রাসবাদী মদতদাতা দেশের তালিকা থেকে বাদ দেওয়ার শর্তে কিউবাকে সরকার বিরোধী ৫৫৩ বন্দীকে মুক্তি দিতে হবে। সম্প্রতি দেশটির সাথে এমন একটি চমকপ্রদ চুক্তি করেছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে কিউবা। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, বিদায় নেওয়ার আগে বাইডেন সবশেষ যে কাজগুলো করেছেন তার মধ্যে এই পদক্ষেপ আমেরিকা কিউবার মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটাবে। প্রায় এক যুগ আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সাথে সম্পর্কে উন্নয়নের তাগিদ দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাইডেন প্রশাসনের শেষ সময়ে কিউবার সাথে অবাক করা এক চুক্তিতে পৌঁছেছে আমেরিকা। কিউবা তাদের জেলে থাকা বন্দীদের মুক্তি দেবে, বিনিময়ে আমেরিকা সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে বাদ দেবে কিউবাকে। আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা দেশটিতে আন্তর্জাতিক কোনো ব্যাংক কার্যক্রম পরিচালনা করে না, ফলে দেশটির অর্থনীতি ভগ্নদশায় পতিত হয়েছে। কিউবার ইতিহাসবিদ হাল ক্লিপাক জানান, বহু বছর আগে কিউবা সন্ত্রাসবাদে মদত দিলেও বর্তমানে কিউবার বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। এই সংক্রান্ত অভিযোগ করলেও আমেরিকা কখনো এর প্রমাণ দিতে পারেনি। এদিকে যাদের মুক্তি দেয়ায় বাইডেন প্রশাসনের সাথে কিউবা সরকারের চুক্তি হয়েছে তাদের বেশিরভাগই ২০২১ সালের সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে মুক্তি পাওয়াদের তালিকায় আছেন সরকার বিরোধী হিসেবে পরিচিত হোসে ড্যানিয়েল ফেরর। অর্থনৈতিকভাবে বিধ্বস্ত কিউবায় ২০২১ সালে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যাতে গ্রেফতার হন স্থানীয় বাসিন্দা এলিজাবেথ লিওনের ৩ ছেলে। তিনি মনে করেন, মুক্তি পেলেও কিউবায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এদিকে কিউবার বিধ্বস্ত অর্থনীতিকে বাঁচাতে এ পদক্ষেপ সহায়ক হয়ে উঠতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার কয়েকদিন আগে নেওয়া এমন সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে তা নিয়েও সন্দিহান অনেক বিশ্লেষকরা। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তিনি নিজের সেক্রেটারি অব স্টেট হিসেবে বেছে নিয়েছেন মার্কো রুবিওকে। এর আগে রুবিও কিউবায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করেছেন। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।